যে সমঝোতার ভিত্তিতে চাঁদা না, চাঁদা তো চাঁদাই, চাঁদার কোনো সমঝোতার ভিত্তি হতে পারে না। আলাপ আলোচনার ভিত্তিতে চাঁদা, এটা চাঁদা না, এটা চাঁদা, চাঁদা, চাঁদাই চাঁদা। যে তিনি বলছেন সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা চাঁদার মধ্যে পড়বে না, এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা মানুষ তো চিন্তা চেতনা থেকে কখন কি বলে হয়তো একটু ভেবে বলতে পারে না। যে সমঝোতার ভিত্তিতে চাঁদা না, চাঁদা তো চাঁদাই, চাঁদার কোনো সমঝোতার ভিত্তি হতে পারে না। আলাপ আলোচনার ভিত্তিতে চাঁদা, এটা চাঁদা না, এটা চাঁদা, চাঁদা, চাঁদাই চাঁদা। কিন্তু দেখেন তার সম্পর্কে সাথে কথাগুলো বলেছে, আজকে মানুষ প্রতিটি মিডিয়া আপনারা সেটাকে ফলাও করে প্রচার করেছেন। এবং আজকে যে আমার ধারণা যে আজকে যদি তারেক রহমান সাহেব নয় খালেদা জিয়া থাকতো, তাহলে তার ওই আলতাফ হোসেনের একটা কথায় যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এই কথাটা একটা ছোট্ট শিশু, কোলের শিশুকে কিভাবে হত্যা করেছে, একটা গুলি পড়ছিল তার বুকে, তাতে তাকে প্রশ্ন করেছে যে কী হয়েছে, তাতে আলতাফ হোসেন বলেছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আজকে রবিউল ইসলাম অত্যন্ত ভালো ভালো কথা বলে, তার টক শো আমি দেখেছি, তার দূরদৃষ্টিতা সম্পর্কে আমি ভালো জানি। আন্দোলন সংগ্রামের নেতা রবিউল ইসলাম এই কথাটা বলতে পারে না, হয়তোবা কোন মস্তিষ্কে তখন কোন অবস্থায় যে ছিল আমি তা বুঝতে পারি না। ওনার মতো জ্ঞানী গুণী একজন ব্যক্তি এই কথাটা বলতে পারে না। চাঁদা তো চাঁদাই, সেখানে কোনো সমঝোতা হতে পারে না। আপনাকে ধন্যবাদ। হইল, এখানে কি ভোট সুষ্ঠু হয়েছে আপনি কি মনে করেন? এইবার বাংলাদেশে যে সুন্দর সুষ্ঠু ভোট হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে অকল্পনীয়, যেটা মানুষ কল্পনাও করতে পারে নাই। আমি নিজের চোখে ব্যালট দেখেছি, আমি নিজে বাস্কটাকে ভালো মতো পরিষ্কার স্বচ্ছ বাস্ক তারপর হাত দিয়ে নাড়াচাড়া করে দেখেছি। এমনকি ওই যে ক্লিপটা, ওই যে একটা লক থাকে, লক নাম্বারটা আমার এজেন্টদের খাতায় লিখে রাখতে বলছি, বাস্ক নাম্বার কত, লক নাম্বার কত, সব কিছু দেখেছি। সকল সম্মানের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ। কে কখন কোন পথে কখন কিভাবে যাবে, কখন সম্মান পেটা আল্লাহই নির্ধারণ করবে। আজকে তো নাহিদ হয়েছে, আগামীতে হয়তো আমার নেতা কাইম সাহেব আগামীতে হবে। সেখানে কোনো দুর্নীতির কোনো কিছু আমরা এই মুহূর্তে দেখি না। আগামী দিনে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার মতো তার সকল কিছু দেখা যায়। নতুন সরকারের প্রথম জাতীয় একটা অনুষ্ঠানে যোগদান করেছেন, কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। 17 বছর পরে এই দেশের জনগণ নিজের চয়েস মতো ব্যক্তিকে ভোট দিতে পারছে। আর আমাদেরও কথা ছিল যাকে খুশি তাকে নিজের চয়েস মতো সে ভোট দেয়। এদেশের জনগণ 213টা আসনে দেশটিতে খালেদা জিয়ার উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর তারেক রহমানকে জাতির কর্ণধার হিসেবে তারা বেছে নিয়েছে। এবং আপনি দেখেছেন এয়ারপোর্ট থেকে নামার পর থেকে তারেক রহমানের সকল ব্যবস্থাপনা জনবান্ধব, জনকল্যাণমূলক। তার আচার আচরণ, চিন্তা চেতনা, দূরদৃষ্টিতা, সহনশীলতা, কথাবার্তা সব কিছু আগামী দিনে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার মতো তার সকল কিছু দেখা যায়। দেখেন যে তার বাড়ি ফিরোজা ভবন থেকে পায়ে হেঁটে গুলশান অফিসে পায়ে হেঁটে অফিস করেছে। আপনি দেখেছেন সচিবালয়ে সে যেদিন প্রধান মন্ত্রী হিসাবে তিনি সে দায়িত্ব নেয়, সেদিন তার প্রোটোকল ছাড়া একা নিজে গাড়ি চালাইয়া সেখান থেকে চলে আসছে। সাভারে যদি ফুল দিতে গেছিল, এই যে 2 দিন আগে ফুল দিতে গেছে, সেখানে রাস্তা বন্ধ করে সে যায় না। আগে অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা বন্ধ করে তারপর তার যাতায়াত করতে হয়েছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তা বন্ধ করে নাই, জনগণের কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ সে করে নাই। সচিবালয়ে গিয়েছে, তাৎক্ষণিক মতো সে ব্যবস্থা নিতে রোজার আগে 5 কোটি মানুষকে যে একটা ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে, সেই প্রতিশ্রুতি উনি রোজার মাসে বাস্তবায়ন করার জন্য একটা পাইলট প্রকল্প হাতে নিয়েছে, যেখানে 8টা ইউনিয়নে প্রথম রোজার আগেই পাইলট প্রকল্পের আওতাধীন এই মানুষকে ফ্যামিলি কার্ড রোজার আগেই পৌঁছে দিতে চেয়েছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে শিক্ষাকে সংস্কার করার জন্য। ইতিমধ্যে যানজট নিরসনের জন্য সড়কমন্ত্রী রবিউল ইসলামকে দায়িত্ব দিয়েছে। সকল জায়গায় তিনি মন্ত্রী পরিষদকে নিয়ে বাংলাদেশকে সুন্দর আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ, আগামী দিনের ভবিষ্যৎ মালয়েশিয়া, মালদ্বীপ, আগামী দিনের আমেরিকা, লন্ডন, কানাডা, বাংলাদেশ সে দেখতে চায়। সেই অবস্থায় সে কর্মসূচি হাতে নিয়েছে। আমরা আশা করি এদেশের জনগণ উনি নির্বাচনকালীন তার মন্ত্রী পরিষদ, মন্ত্রী এবং এমপি পরিষদরা যেখানে ছিল, যেখানে যে কথা দিয়েছে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। কারণ তারেক রহমান দেখেছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে
আমাদের কি হয়, প্রধানমন্ত্রীদের কি হয় তা সে দেখেছে। এক কাপড়ে ভাত না খাইয়ে পালাই দিতে হয়। তারেক রহমান সকল কর্মসূচি জনবান্ধব হিসেবে দায়িত্ব নেবে এবং সেজন্য প্রতি বছর তাকে 230টা 250টা আসন আর তার অধিক আসনও জনগণ তাকে ভালোবেসে ভাই হিসাবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে বুকে টেনে নেয়। এই কর্মসূচি এই কাজগুলো উনি করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এটা আমাদের আশা। আর কোনো প্রশ্ন?